নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি দুধ চুষি পিঠা। এটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু ততটাই মজার হয়। আপনারা খুব অল্প সময়ে ঝটপট বানিয়ে পরিবেশন করতে পারবেন। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি। প্রথমে 1 বাটি জল দিয়ে দেব। আমি 1 কাপ চালের গুঁড়ি নিয়েছি, সেই জন্য 2 বাটি জল দিয়ে দেব। জলটাকে খুব ভালো করে বলক তুলে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য লবণ। এখানে নিয়েছি 1 কাপ শুকনো চালের গুঁড়ি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। এখন আমি চালের গুঁড়িটা দিয়ে নাড়তে থাকবো। নেড়ে চেড়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নেব। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর 1 কাপ চালের গুঁড়ির সঙ্গে আমি 2 বাটি জল দিয়েছি। একদম পারফেক্ট হয়েছে, দেখুন একদম শুকিয়েও গেছে। আর আমাদের চালের গুঁড়িও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটা ডো এর মতো কিন্তু হয়ে গেল। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তাহলে খুব ভালো করে গুঁড়িটা সেদ্ধ হয়ে যাবে, যতটুকু হওয়ার বাকি আছে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব আর এই ডোটাকে একটা থালাতে নামিয়ে নেব। আর ডোটাকে ঠান্ডা করে নিতে হবে। বেশি ঠান্ডা করলেও হবে না, মিডিয়াম ঠান্ডা করে নেব। আমি ডোটাকে মিডিয়াম ঠান্ডা করে নিয়েছি। আর এখানে নিয়েছি অল্প ময়দা। অল্প ময়দা দিয়ে মেখে নেব, তাহলে কিন্তু শেপটা দিতে খুব সুবিধা হবে। এখানে আবার বেশি ময়দা দেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। মাখার জন্য যতটুকু লাগবে মেখে নিলেই হয়ে যাবে। আমি ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি আর এরকম একটা বলের মতো করে নিয়েছি। এখন হাতটা ধুয়ে শেপটা দিয়ে নেব। এখন একটা কেচি দিয়ে আমি শেপটা দিয়ে নেব। কেচি দিয়ে ধরে এভাবে কেটে নিলে কিন্তু হয়ে যাবে। আমি এভাবে অল্প অল্প করে কেটে এরপর হাতে এরকম করলেই কিন্তু শেপটা হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর দেখুন আমি এভাবে কতগুলো শেপ দিয়ে নিয়েছি। আমাদের সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে। একটু ছড়িয়ে দিলাম আর উপর থেকে একটু ময়দা দিয়ে দেবো, তাহলে কিন্তু একটার সঙ্গে একটা লাগবে না। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি। এখানে নিয়েছি 1/2 লিটার গরুর দুধ। দুধটা ছেঁকে কড়াইতে দিয়ে দেব। আর এখানে নিয়েছি আমুল তাজা দুধ, এটাও দিয়ে দেব। এখন এই দুধটাকে খুব ভালো করে জাল করে শুকিয়ে নেব। আর এখানে নিয়েছি খেজুরের গুড়। গুড়টাকে আমি গ্রেট করে নেব। এই পিঠাতে খেজুরের গুড়টা দিলে কিন্তু খুব ভালো লাগে। আমি 10 মিনিট দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি। আগের থেকে কিন্তু অনেকটা শুকিয়েও গেছে। আর মিষ্টির জন্য নিয়েছি চিনি আর খেজুরের গুড়। আর এখানে নিয়েছি 4টে এলাচ থেতো করে। প্রথমে চিনিটা দিয়ে দেব। আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। সবকিছু একসঙ্গে দিয়ে দিলাম। এই পিঠাতে এলাচ দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হয়। তার সঙ্গে খেজুর গুড় দেওয়ার জন্য তো আরো ভালো হবে সেন্টটা। এখন নেড়ে চেড়ে খুব ভালো করে জাল করে নেব। চিনি গুড় দিয়ে আরো 5 মিনিটের মতো খুব ভালো করে জাল করে নিয়েছি। এবার আমি চই পিঠাগুলো দিয়ে দেব। এভাবে একটু ময়দা ছিটিয়ে দিলে দেখুন পিঠাগুলো কিন্তু একদম ঝরঝরে রয়েছে, না হলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাবে। এখন খুব হালকা হাতে নেড়ে দেব। আর শীতকালে সন্ধ্যেবেলা যদি এরকম চই পিঠা থাকে তাহলে তার কোনো কথাই নেই, খেতে কিন্তু দারুণ হয়। এভাবে আপনারা পিঠাটা বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এখন আমি দুধের সঙ্গে আরো 5 মিনিটের মতো খুব ভালো করে জাল করে নেব। 5-7 মিনিটের মতো পিঠাগুলোকে খুব ভালো করে জাল করে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।